সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউ ডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির লেটেস্ট আপডেট নিয়ে। আজকের আর এই ভিডিওতে থাকছে মূলত কোন জেলায় কত কাট অফ যাবে, এছাড়াও তোমাদের জন্য কোন জেলাটি বেস্ট হবে। আর এই ভিডিওতে মেল ফিমেল কাট অফ এবং তোমাদের আমি বিস্তারে আলোচনা করব যে এই জেলাগুলি তোমাদের একটু কাট অফ হাই যাবে এবং এই জেলাগুলি তোমাদের জন্য একটু নাম্বার কম যাবে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর বন্ধুরা, আশা রাখবো তোমরা ভিডিওটিকে লাইক করবে, আর রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার পাশে থাকো। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদের আরেকবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিকে লাইক করে নাও। তো শুরু করবো আজকে তোমাদের লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা যারা বিশেষ করে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দিয়েছো তোমাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো, তো সর্বপ্রথম আমি আলোচনা করবো তোমাদের প্রশ্নের লেভেল, অর্থাৎ সর্বপ্রথম তোমাদের আমি আলোচনা করব প্রশ্নের লেভেল। প্রশ্ন কেমন হয়েছিল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে, এছাড়াও প্রশ্ন যে কেমন প্রশ্ন, মডারেট কি নর্মাল, সেই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম গ্রুপ সি, অর্থাৎ তোমাদের আলোচনা করব আমি WBSSCর গ্রুপ সি বা ক্লার্ক। তো এবারে যে গ্রুপ সি পরীক্ষাটা হয়েছিল, প্রশ্নপত্র সহজ হওয়ার কারণে কাট অফ বেশি যাবে। অর্থাৎ তোমাদের 2026 সালে 1 মার্চ যে গ্রুপ সি পরীক্ষাটি হয়েছিল সেখানকার প্রশ্নপত্র মূলত নর্মালি অনেক সোজাই এসেছিলো। সে তুমি জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো। তো তার জন্য তোমাদের গ্রুপ সিতে কাট অফটা তুলনামূলকভাবে একটু বেশি যাবে। অর্থাৎ গ্রুপ সিতে তোমাদের কাট অফটা একটু বেশি যেতে পারে গ্রুপ ডির তুলনায়। তো এখন আমি তোমাদের আলোচনা করব গ্রুপ ডির, অর্থাৎ গ্রুপ ডির প্রশ্নপত্র কেমন হয়েছিল। তবে গ্রুপ সি যে পরীক্ষা তোমরা যারা যারা দিয়েছো তোমরা হয়তো বুঝেই গেছো যে গ্রুপ সি পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা একটু সোজা হয়েছিল, সেক্ষেত্রে আরও একটু কঠিন হওয়ার দরকার ছিল। কেননা গ্রুপ সি একটি ক্লার্ক, সেক্ষেত্রে গ্রুপ ডিতেই মোটামুটি আমার যা মনে হয় গ্রুপ ডিতে একটু কঠিন এসেছে গ্রুপ সির তুলনায়, কিন্তু গ্রুপ সিতে এত সোজা যাবে সেটা মানে এক্সপেক্ট করা যায় না আর কি। তো চলো এরপরে আলোচনা করবো আমি তোমাদের গ্রুপ ডির, অর্থাৎ গ্রুপ ডির পরীক্ষার প্রশ্নপত্র খুব সহজও হয়নি আবার কঠিনও হয়নি। অর্থাৎ তোমাদের যে 8ই মার্চ গ্রুপ ডি পরীক্ষা দিলে সেখানকার প্রশ্নপত্র খুব সহজও হয়নি আবার কঠিনও হয়নি। অর্থাৎ মডারেট টু টাফ হয়েছে আর কি, মডারেট টু টাফ হয়েছে। তাই কাট অফ আকাছোঁয়া হবে না। অর্থাৎ তোমাদের যে গ্রুপ ডির কাট অফ অনেকে ভেবেছো যে 40ই যাবে, বা ধরো অনেকে বলছো 42 যাবে, তো সে যাবে না, তবে একটু কম যাবে। তো সেই বিষয়ে আজকে তোমাদের শেষে ভিডিওটি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো এখন আমি আলোচনা করব তোমাদের আরেকটি বিশেষ মানে টপিক নিয়ে, যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। সেই টপিকটা হচ্ছে তোমাদের জোন ওয়াইজ কম্পিটিশন, অর্থাৎ কোন জোনে কম্পিটিশন বেশি বা কোন জেলাগুলোতে কম্পিটিশন বেশি, অর্থাৎ জোন ওয়াইজ কম্পিটিশন ট্রেন্ড। অর্থাৎ এখন আমি আলোচনা করবো তোমাদের এই জেলাগুলি থেকে তোমাদের যে জোনের কম্পিটিশন সেটা একটু বেশি এবং এই জেলাগুলি থেকে সেটা একটু কম কম্পিটিশন। তো চলো সর্বপ্রথম আলোচনা করব আমি তোমাদের হাই কম্পিটিশন, অর্থাৎ হাই কম্পিটিশন জোন নিয়ে বা হাই কম্পিটিশন জেলা নিয়ে আলোচনা করব। এই জেলাগুলি থেকে তোমাদের কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু বেশি হবে এবং কী কী কোন কোন জেলা সেগুলি নিয়ে এখন আলোচনা করব। তো প্রথম কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলি মূলত তোমাদের কম্পিটিশন তুলনামূলকভাবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটোতেই একটু বেশি যাবে। অর্থাৎ এই জেলাগুলি থেকে তুমি যদি থাকো তো তোমাদের এই জেলাগুলি থেকেই একটু কম্পিটিশনটা বেশি হবে, কেননা এই জেলায় মূলত ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি আর ভ্যাকেন্সির সংখ্যা একটু কম। অর্থাৎ তোমাদের এই জোন বা এই জেলাগুলি থেকে কম্পিটিশনের মানে তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি এবং ভ্যাকেন্সির সংখ্যা অনেক কম। সেক্ষেত্রে এই জেলাগুলিতে প্রচুর হারে তোমাদের কম্পিটিশন হবে। এখন আমি আলোচনা করব তোমাদের লো কম্পিটিশন জোন, অর্থাৎ লো কম্পিটিশন জোন আলোচনা করব। তবে এখানে দেখতে পাচ্ছ যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এছাড়া কলকাতায় এই 3টা জেলায় বিশেষ করে একটু বেশি কম্পিটিশনটি হবে। তো বুঝতে পেরেছো, এখন আলোচনা করবো তোমাদের আমি লো কম্পিটিশন জোন, অর্থাৎ লো কম্পিটিশন জোনের মধ্যে কোন কোন জেলাগুলি পড়বে তো সেটা আলোচনা করব। লো কম্পিটিশন জোন বা মডারেট, অর্থাৎ মিডিয়াম বা লো কম্পিটিশন আর কি। তো চলো, তো এখন আলোচনা করবো আমি মডারেট বা লো কম্পিটিশন জোনের জেলাগুলি। তো সর্বপ্রথম বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়া সর্বশেষে আলিপুরদুয়ার। এই জেলাগুলি থেকে তোমাদের যে কাট অফটা সেটা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটোতেই কম যাবে। আর কেন বলছি, কেননা এই জেলাগুলিতে মূলত ভ্যাকেন্সির সংখ্যা একটু বেশি এবং ক্যান্ডিডেটের সংখ্যা মিডিয়াম আছে আর কি। তবে আমি প্রথমে যেটা বললাম হাই কম্পিটিশন জোনের, সেক্ষেত্রে ওদের ক্যান্ডিডেটের সংখ্যাটা একটু
মানে বেশি এবং ভ্যাকেন্সির সংখ্যা কম। আর এখানে মূলত ক্যান্ডিডেটের সংখ্যা আছে, তবে ভ্যাকেন্সির সংখ্যা একটু বেশি। সেক্ষেত্রে তোমাদের এখানে কম্পিটিশনটা একটু কম হবে বা একটু কাট অফটাই সেক্ষেত্রে একটু কম যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সুরক্ষিত নম্বর কত হবে, অর্থাৎ সুরক্ষিত নম্বর কত হবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এছাড়া মেল ফিমেল সবিস্তারে আলোচনা করব একটি ভিডিওর মাধ্যমে। আর সুরক্ষিত নম্বর, এই নম্বর যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এছাড়াও তোমরা যদি গ্রুপ সি দেবে তো ইন্টারভিউ প্লাস টাইপিং এই দুটোর জন্যই প্রিপারেশন নাও। তো এখানে দেখতে পাচ্ছ আমি ক্যাটাগরি প্লাস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, অর্থাৎ তোমাদেরকে ছকের মধ্যে বুঝছি যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো সর্বপ্রথম আমি আলোচনা করব তোমাদের ক্যাটাগরি, তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ সিতে তোমার মেল ফিমেল দুইটা আলোচনা করবো, এছাড়া গ্রুপ ডিতেও মেল ফিমেল দুভাবে আলোচনা করব। তো প্রথমে মেল ফিমেল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে মেল ফিমেল এভাবে একটি ছকের মাধ্যমে, আবারও বলছি ছকের মাধ্যমে আলোচনা করব। আর এই ফটোটা যদি তোমার লাগে তো অবশ্যই আমাকে টেক্সট করবে, আমি দিয়ে দেবো। তো সর্বপ্রথম ক্যাটাগরি ইউআর, আর এখানকার নাম্বারগুলো আমি তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলছি, এখানে কোনো জোন ওয়াইজ বলি নেই। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার যদি ক্যাটাগরির মধ্যে এই নাম্বার থাকে তো অবশ্যই তুমি নিশ্চিন্তে থাকো। তো সর্বপ্রথম ইউআর বা আনরিজার্ভ, গ্রুপ সিতে মেলদের জন্য 57+, অর্থাৎ গ্রুপ সিতে ইউআরদের মেলদের জন্য 57+। এরপরে ইউআরদের জন্য গ্রুপ সিতে ফিমেল 54, অর্থাৎ ক্যাটাগরি ইউআর যদি তোমার থাকে আর গ্রুপ সি তুমি যদি ফিমেল হয়ে থাকো 54 পেয়ে থাকো তো অবশ্যই তুমি নিশ্চিন্তে থাকো। এছাড়াও ইউআরদের জন্য গ্রুপ সিতে 57 মিনিমাম দরকার। এরপরে ইউআরদের গ্রুপ ডি, অর্থাৎ ইউআরদের গ্রুপ ডিতে মেলদের জন্য 38 দরকার এবং গ্রুপ ডি ফিমেল ইউআরদের জন্য 36 দরকার। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। গ্রুপ সিতে ইউআরদের জন্য 57+, ফিমেলদের গ্রুপ সিতে 54 এবং গ্রুপ ডিতে মেলদের ইউআরদের জন্য 38 এবং গ্রুপ ডি ফিমেল ইউআরদের জন্য 36। এতটুকু নাম্বার প্রয়োজন হবে। এতটুকু নাম্বার তোমার যদি থেকে থাকে তো অবশ্যই ইন্টারভিউ প্লাস টাইপিংয়ের জন্য প্রিপারেশন নাও। এরপরে ওবিসি এ অ্যান্ড বি, ক্যাটাগরি ওবিসি এ অ্যান্ড বি, গ্রুপ সিতে তাদের ম্যাক্সিমাম 56+ দরকার মেল, অর্থাৎ গ্রুপ সিতে মেলদের 56+ দরকার এবং ফিমেলদের 52 মিনিমাম দরকার। ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে মেলদের 56, ফিমেলদের 52। এরপরে ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে মেলদের 37 এবং ফিমেলদের 36, অর্থাৎ ইউআর আর তোমাদের ওবিসি এ অ্যান্ড বি ফিমেলদের কাট অফ ওই মানে 1 নাম্বার এদিকে থাকতে পারে অথবা সেমসমও হতে পারে। অর্থাৎ ওবিসি এ অ্যান্ড বি, আবার বলছি ওবিসি এ অ্যান্ড বি মেলদের 56+, ফিমেলদের 52 গ্রুপ সিতে, আর ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে মেলদের 37 এবং ফিমেলদের 36 যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। চলো এখন যদি বুঝতে পেরে থাকো তো পরবর্তী আরেকটি ক্যাটাগরির দিকে যাব। সেই ক্যাটাগরিতে হচ্ছে এসসি, শিডিউল কাস্ট। তো এসসিদের মূলত গ্রুপ সিতে 55 মেলদের জন্য, অর্থাৎ গ্রুপ সিতে এসসিদের মেলদের 55 যাবে। এরপরে গ্রুপ সিতে এসসিদের ফিমেলদের মূলত 52 যাবে, অর্থাৎ এসসি গ্রুপ সি ফিমেল 52 এবং এসসি গ্রুপ সি মেল 55 যাবে। এরপরে গ্রুপ ডিতে এসসিদের জন্য মেলদের ক্ষেত্রে 36, ফিমেলদের ক্ষেত্রে 34+। তো এই যে তোমাদের যে ক্যাটাগরি এসসি তাদের, আবার বলছি এসসি গ্রুপ সিতে মেলদের 55, ফিমেলদের জন্য 52 গ্রুপ সিতে। এরপরে গ্রুপ ডিতে 36 মেলদের জন্য এবং ফিমেলদের জন্য 34+, অর্থাৎ 35 হতে পারে। এরপরে আলোচনা করবো তোমাদের আরেকটি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি। তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের মেলদের একটু বেশি যেতে পারে, অর্থাৎ মেলদের তোমাদের 54 যাবে গ্রুপ সিতে। এরপরে গ্রুপ সি এসটি ফিমেলদের 50 যাবে বা 50। তো গ্রুপ সিতে এসটিদের ফিমেলদের 50 এবং এসটিদের গ্রুপ সিতে মেলদের 54। এরপরে গ্রুপ ডি এসটিদের 35 এবং ফিমেলের জন্য 33, অর্থাৎ এসটি যে ক্যাটাগরি আছে গ্রুপ ডিতে মেলদের 35 এবং ফিমেলদের 33 যেতে পারে। তো এইটুকু বুঝতে পেরেছো। তো আবারও বলছি এসটিদের গ্রুপ সিতে মেলদের 54 এবং ফিমেলদের 50 এবং গ্রুপ ডিতে মেলদের 35 এবং ফিমেলদের 33 যাবে এসটি ক্যাটাগরির। তো চলো এখন আমি আলোচনা করবো তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি, অর্থাৎ এখন আলোচনা করবো তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরির। তো ইডাব্লিউএস ক্যাটাগরির গ্রুপ সিতে মেলদের 52 যাবে এবং ফিমেলদের 46 যাবে, অর্থাৎ ইডাব্লিউএস গ্রুপ সিতে মেলদের 52 এবং গ্রুপ সিতে ফিমেলদের 46 যাবে। এরপরে ইডাব্লিউএস তাদের গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে
36 এবং ফিমেলদের ক্ষেত্রে 30, অর্থাৎ ইডাব্লিউএস গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে 36 এবং ফিমেলদের ক্ষেত্রে 30 যাবে। তো আবারও বলছি তোমাদের, ইডাব্লিউএসের জন্য গ্রুপ সিতে 52 মেলদের এবং গ্রুপ সিতে ফিমেলদের জন্য 46, এরপরে গ্রুপ ডিতে মেলদের জন্য 36 এবং ফিমেলদের জন্য 30 যাবে। তো বন্ধুরা এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো তো অবশ্যই কমেন্টের মধ্যে বলবে, আমি তোমাদের তারপরে বুঝিয়ে বলবো। এছাড়া তোমরা যদি এই ফটোটা চাও, তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। তো টেলিগ্রামে তো আমি এমনিও পিডিএফ দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা এইটি কালেক্ট করতে পারবে। এছাড়া তোমরা যদি পার্সোনালভাবে চাও তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। এছাড়া অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকমই WBSSC গ্রুপ সি গ্রুপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।